হাদিরা মরে না, হাদিরা মরতে পারে না। হাদিরা অক্ষয়, হাদিরা হাদিরা মানুষের মনে চিরজীবন বেঁচে থাকে। মৃত্যুও হাদিদের কাছে বিমর্ষ বোধ করে। তাই হাদির উদ্দেশ্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সব স্বপ্ন কবিতাটি পড়ছি। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই, প্রহরের ঘণ্টা বাজে। মধ্যরাত্রি শাস্ত্রীও ক্লান্ত হয়, শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। মধ্যরাত্রি কন্ডেম সেলে বসে প্রদ্যোৎ ভট্টাচার্য লিখেছেন, মা মা তোমার প্রদ্যোৎ কি কখনো মরতে পারে? আজ চারিদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যোৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচে রইলাম মা, অক্ষয়। মধ্যরাত্রি, লোহার শিকের উপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে, দৃষ্টি ভেদ করে যায় দেয়াল। মধ্যরাত্রি, সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী। আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক শুভ মুহূর্ত আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। মধ্যরাত্রি, কারাগারের ভেতর পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সে হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশগুপ্ত চিঠি লিখেছিলেন তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। সেই সব স্বপ্ন এখন বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ। সব মরে, স্বপ্ন মরে না, স্বপ্ন মরে না।